বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। আমি এখন দাঁড়িয়ে আছি 4 নম্বর সোনাপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডে। এর মধ্যে হাওলাদার বাড়ির পার্শ্ববর্তী যে রাস্তাটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। দেখেছি যে এই রাস্তা দিয়ে আগে কোনো এক সময় ছোট গাড়ি, রিক্সা চলাচল করতো, সাধারণ মানুষ সহকারে। প্রায় লক্ষাধিক মানুষের চলাচলের রাস্তা হচ্ছে কিন্তু বর্তমানে সেটা একদম শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা স্কুল গ্রামের শিক্ষার্থী আছে তাদের সবচেয়ে ভোগান্তিটা সবচেয়ে বেশি যদি আমি দেখি, বা যারা স্থানীয় যারা আছে তারাও কিন্তু এই কথাটাই বলছে বারবার। বর্ষার আগেই দেখেন কি পরিমাণ পানি, একজন মানুষ আসতেছে, সে পড়ে যাচ্ছে, এদিক ওদিক হেলে যাচ্ছে, কি পরিমাণ পানি ওখানে আছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। আমি যেতে পারতেছি শুধু পানির কারণে, নয়তো আমি নিজে ওখানে যেতাম। এত পরিমাণ পানি এখানে বর্ষা মৌসুমের আগে এই অবস্থা, বর্ষা আসলে কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন। তাহলে সর্বোচ্চ 30 থেকে 40 ফিট, আর এই দিক দিয়ে হয়তো 200 ফিট যদি করে রাস্তাটাকে মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়, তাহলে তো যারা স্কুল গ্রামের শিক্ষার্থী আছে, সাধারণ মানুষ সহকারে প্রায় লক্ষাধিক মানুষের চলাচল কিন্তু এই রাস্তাটা। গত সরকার ছিল, তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে, স্থানীয় যারা বড় বড় নেতা ছিল তারাও প্রতিশ্রুতি দিয়েছে কাজটা হবে, কিন্তু শেষ পর্যন্ত কাজটা আর হলো না। আমি নিজেই যেহেতু ভুক্তভোগী, আমিও আসছিলাম যে রাস্তা দিয়ে, আমি জানি এখানে একটা রাস্তা আছে, কিন্তু আসি দেখি যে রাস্তা নাই, রাস্তা আছে পানির নিচে। আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন, এই কাজটা হলে শুধু উপকৃত এই অঞ্চলের মানুষ না, বিশেষ করে শিক্ষার্থী এবং কাজীপাড়া স্কুল অ্যান্ড কলেজের যেই এই এলাকার যে স্টুডেন্টগুলি আছে বিশেষ করে, তারা সবচেয়ে বেশি উপকৃত হবে কাজীপাড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আর সেই সাথে এই এলাকাবাসীর এবং যারা এই স্থানীয় আছে তারাও কিন্তু চাচ্ছে যে এই রাস্তাটা বিশেষ করে হওয়ার জন্য। কোথাও দেখি না 4 নম্বরের ভিতরে এরকম অবহেলিত একটা জায়গা, যে এরকম রাস্তার মধ্যে পানি হাঁটু পরিমাণ, কোথাও কোমর পানি। আমার প্রথমে দেখলাম যে এই আমার যে একটু লাইফে আমি দেখিনি যে কত রাস্তার মধ্যে এরকম পানি হয়ে আছে। আমরা আসলে যারা স্থানীয় আছে তারা ওই পাড় থেকে এই পাড়ে আসতে পারতেছে না পানির কারণে। আসতে হলে রাস্তা ঘুরে আরেকটা রাস্তা আছে সেটা দিয়ে আসতে হয়। আর এখানে যে লোকগুলি তারা কিন্তু চলে যায় আরেকটা রাস্তা দিয়ে, যারা চলাচল আছে কাজীপাড়া স্কুল অ্যান্ড কলেজের দিকে চলে যাচ্ছে, তারা কিন্তু ওই পাড় দিয়ে চলে যাচ্ছে। কারণ অল্প একটু 5 মিনিটের রাস্তায় সেখানে একবার 1 থেকে 1.5 ঘন্টার পথ ঘুরেই কিন্তু তারা ওই দিকে চলে যাওয়া লাগে। তো এই হচ্ছে মূল বিষয়। আর যারা এখানের স্থানীয় আছে তাদেরকে তারা বলছে যে ভাই এটা এই ওইদিকে আর যাইনি, এদিকে পানি আছে। তা আমি ভাবলাম যে হয়তো অল্প পানি আছে, হুন্ডা আস্তে করে চলে যাওয়া যাবে। এখন যখন কাছে আসলাম, আসে দেখি যে কোথাও আমার কোমর পানি আছে, মানে আমি নিজে ডুবে যাবো। পথচারী যারা আছে, বিশেষ করে স্কুলের শিক্ষার্থী যারা আছে, তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। তো কথা দীর্ঘায়িত করতে চাই না, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বিশেষ করে এটার প্রতি যারা স্থানীয় প্রশাসনিক দায়িত্বে আছেন তারা অবশ্যই একটু বিশেষ করে আপনার সুদৃষ্টি কামনা করছি।